করছেন আপনারা শহরে বিভিন্ন প্রান্তে একই কর্মসূচি? দেখুন, এটা প্রদেশের কর্মসূচি। প্রদেশ আমাদের মূল দাবি তো দুটোই, এক হচ্ছে আরজি করে দ্রুত বিচার সম্পন্ন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এর সাথে বলেছি বাংলার নারীর সুরক্ষা। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে এই যে আজকে মাটিগাড়ার সাজা ঘোষণা হবে, অন্তত আপনাদের মতন আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকে আমি তুলেছি। আরজি করের ঘটনা ঘটার সাথে সাথে আমি এই কথা বলেছি যে আরজি করের মতন নৃশংস ঘটনা আমাদের উত্তরবঙ্গেও ঘটেছে, সে ধূপগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, আমাদের মাটিগাড়া হোক, কালিয়াগঞ্জ হোক, চোপড়া হোক, আমাদের মালদা হোক, কুচবিহারে কিছুদিন আগে ঘোষাডাঙ্গাতে এরকম ঘটনা ঘটেছে। ফলে এই সমস্ত ঘটনার আলটিমেটলি এর একটা সুরাহা চাই, সেই সুরাহার জন্য আমরা আওয়াজ তুলছি। এবং আপনারা জানেন যে কলকাতা পুলিশের ডিসি, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিবার অভিযোগ করছে এরা প্রমাণ লোপাটের সাথে যুক্ত ছিল, এদের অপসারণ করা হোক। ডক্টর সুশান্ত রায়, উত্তরবঙ্গের লজ্জা, উত্তরবঙ্গ লবির মুখ, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করতে হবে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা এই আমাদের অবরোধ কর্মসূচি। সাথে আরেকটি কথা বলতে চাই যে সিবিআই শুড কমপ্লিট দেয়ার ইনভেস্টিগেশন উইথ আ ভেরি স্পিডি ওয়ে, কারণ অনেক মানুষ চাচ্ছেন এই অবস্থাটা দ্রুত শেষ হোক, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। এবং আমরা আশা করব সর্বোচ্চ আদালত, যেখানে গত 5 তারিখে শুনানির কথা ছিল সেটা পিছিয়েছে, আমরা চাই সর্বোচ্চ আদালতেও বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে এর একটা সর্বোচ্চ শাস্তি হোক। কারণ পুরো রাজ্যটা স্টেলমেট হয়ে গেছে, পুরো রাজ্যটা থমকে গেছে। এই রাজ্যে এই মুহূর্তে কিন্তু প্রশাসন তার মানে কোনো কাজ করবার ক্ষমতায় নেই। এবং দুর্ভাগ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের চোটচোট্টা নেতারা এরপরেও গলাবাজি করছে। আমি শুনলাম যে মাথাভাঙায় যারা এই ধরনের